কি অবস্থা বর্মিয়া? গেছিলেন কই? ভার্সিটিতে গেছিলাম। তোর ভাবিকে দিয়ে আসলাম ভার্সিটিতে ক্লাস কে? করতে। আরে ভার্সিটিতে দিয়ান লাগবে কা? আর আসাম তো ভালোই গরম পড়ছে রে। মৌজে। হ্যাঁ, সুখ তো ভালোই কপালে। তোর ভাবিকে ভার্সিটিতে দিয়ে তারপরে আসলাম, ক্যাম্পাসে ঢুকাই দিয়ে একদম ওদের বন্ধুদের হাতে হাত দিয়ে তারপরে আসছি। এখন আর কোনো সমস্যা নাই, এ কি একদম কন টেনশন আপনি? ফ্রি। আপনার মাথা কি ঠিক আছে? মানে আপনি কি কন ভার্সিটিতে? আসলে কি, তোরা আমার ভালো চাও না, আমি দেখছি। আর তোরা তোরা চাও না যে আমার বউ একটু শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক, এটা তোরা চাও না। এটা যদি তোরা চাইতি তাইলে এই কথা জীবনেও বলতে পারতি না। তোরা কি চাও না যে আমার বউ একটু শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক, গ্রাজুয়েশন কমপ্লিট করুক, তারপর একটা চাকরি কে বাকরি করুক? আপনি হ্যাঁ করাইবেন কে? আপনি কি টাকা পয়সা ইনকাম করেন না? না, আমি টাকা পয়সা ইনকাম করি সেটা পরের কথা। তোরা কি চাও না আমার বউ একটু লেখাপড়া করে শিক্ষিত হইয়া, হ্যাঁ, মনে করো নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হোক, টাকার গরম দেখাও? আমার বউ টাকার গরম দেখাই, এটা তোরা চাও না? হ্যাঁ চাই। তোরা তো এটা চাও না। তোরা তো এটা চাইতি তাইলে এটা বলতি না যে আমার বউরে আমি ভার্সিটিতে দিয়ে আসি, সেইটা নিয়ে তোরা কথা বলো। তোরা কত বড় বেয়াদব! এই জন্য আপনি নিজে দিয়ে আইবেন ভার্সিটিতে, এটা কোনো কথা? আমি কি সাদে দিয়ে আসছি? এই জন্য আপনি দিয়েবেন, হ্যাঁ, সমস্যা কি? এটা কোনো কথা? হ্যাঁ, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা যে মনে কর আমার ভার্সিটিতে আমার বউ যাইবে, তার অনেকগুলো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলবে। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করবে। এই যে গ্রাজুয়েশনের ভিতর দীর্ঘ 4 বছরের জার্নি হইবে, 4 বছরে তো 2টা বছর আমার দেখো না যে আমি তারে খালি ভার্সিটিতে দিয়ে আসি আর আনি আর যাই আর আই, এটা দেখো না? আর আমার প্ল্যান কি জানো? মনে কর এই এখনো 2টা বছর আছে, আল্লাহর রহমতে এই 2টা বছরের ভিতরে যদি মনে কর আল্লাহ একটু সহায় হয়, হ্যাঁ, তাইলে কেউ না কেউ তো ভাবির একটু পছন্দ করবে। 2টা বছর গেছে ঠিক আছে, এখনো 2টা বছর আছে। এই 2 বছরের ভিতরে তোর ভাবিরে কেউ না কেউ পছন্দ করবে। আমিও চাই তোর ভাবিরে কেউ না কেউ পছন্দ করুক, তাদের ভিতর প্রেম হোক, ভালোবাসা হোক, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। এই আপনি কি কন? মাথা ঠিক আছে আপনার? ওরে বেডা, এই 2টা বছর আমি শেষ হয়ে গেছি, একেবারে তেনা তেনা হয়ে গেছি, খার খার হয়ে গেছি আমি, বুঝো? আমি কি হুদাহুদি ভার্সিটিতে দিয়েছি? আমিও চাই যে আর একবার হাত ধরুক, আর একবার আল্লাহ যাক তারেও পছন্দ করে বিয়ে করিয়া আমার গাড়িটা বুটটা নামুক। এটা বোঝো না কা? ও আমি চাই যেন আরেকজনের হাত ধরুক, তাদের ভিতর প্রেম হোক, ভালোবাসা হোক, সবকিছু হোক, তারপর তারা বিয়ে করুক, সংসার করুক, নতুন একটা চাকরি লোক। আমি বাঁচি। আমি আর পারতাছি না দাদু, তোরাও একটু দোয়া কর যেন তোর ভাবি কেউ যেন হ্যারে পছন্দ করে, আর সেও যেন কেউ কেউ পছন্দ করে। তাহলে অন্তত আমি বাঁচি। আমি আর এই চাপ লইতে পারতে আছি না। এই চাপ কেমনে লম? ওরে বাবু, তোরা মার এত খরচা একসের হ্যারে। এদিন মন করো দেওয়ার লাগে, তার দেওয়ার কোনো শেষ নাই। কসমেটিক্স দেওয়া লাগে মাসের ভিতরে 15 বার ডলার খালি কসমেটিক্স কিনিয়া। হ্যাঁ, আর এই যে লিপস্টিক, আইলাইনার, মাস্কারা থেকে শুরু করে দাদো সবকিছু কিনে দেওয়া লাগে, আমি শেষ। হ্যাঁ, তার তোরা দোয়া কর, একটু দোয়া করার জন্য তো ভাবি কেউ না কেউ যেন পছন্দ করে। হ্যাঁ, এলে আমি বাঁচি। একেবারে মনে কর দুধ দিয়ে নাইয়া এবার ঘরেও তোরা একটু দোয়া কর দাদু। দাদু, কি কমু, সুখের জীবন আসলে বুঝলো। বন্ধু বান্ধবের লাগে আরে কি আড্ডাটা দিতাম, কত জায়গা যাইতাম, এখন আর কোনো জায়গা যাইতে পারি না। রাত 10টার ভিতর ঘরে ঢোকা লাগে, বাসায় আসার পরে আবার রান্না লাগে, তোর বাপের কাপড় পর্যন্ত ধুয়ে দেওয়া লাগে আমার। তুই জানো? দোয়া কর যেন বার্ষিকী থেকে আছে, আল্লাহ যেন একটা মিলাইয়ে দে, আর কপালে যেন একটা মিলাইয়ে দে। হে দেখ, দোয়া কর মোরে বাসা, নামাজ পড়ে দোয়া করি। আরে মাবু, এটা করছিলাম আর বিয়ে করতে, আমি বিয়ে বা কে করলাম? আল্লাহ এখানে আল্লাহ অনেক কেউ পছন্দ করে, বিয়ের জন্য হয় আল্লাহ, প্রেম টেম যেন ভিতরে রয়েছে আমার বাসা। আল্লাহ, আল্লাহ।